রমজানে সবসময় আমরা খেসারি ডাল দিয়েই বরাবরের মতোই পেঁয়াজু করে থাকি। এটাই ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। তবে আমার মুসুরি ডালের পেঁয়াজুটা বা পাকোড়াটা বেশি পছন্দ। তো এজন্য গিয়ে আমি মাঝে, মাঝে এটা দিয়েই করি। মুসুরি ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে কয়েক কোয়া রসুন দিয়েছি, একটু হলুদের গুঁড়ো, একটু হালকা করে মরিচের গুঁড়ো দেবো কালারের জন্য। আপনি যদি ঝাল বেশি খেতে চান তাহলে দিতে পারেন। আমি একটু কাঁচামরিচ দেবো, এজন্য সামান্য একটু কালারের জন্য মরিচ দিয়ে দিচ্ছি। এরপর একটু লবণ দিয়ে দেব। আর এটাকে এভাবে গিয়ে আমি ব্লেন্ড করে নিব। একটু হালকা করব। আর এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে খুব মিহি করিনি। আরও একটু যদি কম করেন তাহলে আরেকটু ভালো হয়। আসলে এটা বিশেষ করে ভালো হয় পাটায় যদি ৮ পিসে আপনাকে কি বলে, শিলপাটায় যদি ৮ পিসা করে নেয়, একটু আস্তে আস্তে থাকবে ভাবটা, তাহলে বেশি ভালো হয়। যেহেতু আমার বাসায় খুবই ছোট একটা শিলপাটা আছে আর আমি শিলপাটায় কাজ করতেও অভ্যস্ত না, তো এই জন্য আমাকে এটাই করতে হলো। এখানে আমি বেসন দিয়ে নিচ্ছি। আর এই বেসনটা গিয়ে আপনার ছোলার যে ডালটা আছে সেই ডালের বেসন, শুধুমাত্র সেটার গুঁড়োটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার, একটু মচমচে ভাব হবে, ফুলে উঠবে মূলত। আর একটু দিয়ে দিয়েছি ধনেপাতার কুচি। এটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা প্যানে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। আর একটা চামচ দিয়ে এভাবে ছোটো ছোটো করে দিয়ে দেব। আর এটা ছোটো ছোটো করে ভাজতে খুব ভালো লাগে। আপনি আরও ছোটো করে দিতে পারেন। আর এটা খুব মচমচা হয়। দেখবেন অনেক দোকানে ছোটো ছোটো পেঁয়াজু বিক্রি করে কেজি হিসেবে। জাস্ট ওই পেঁয়াজুটার মতো। আর এটা আমার খেতে খুবই ভালো লাগে। খুব মচমচা করে অল্প আঁচে ভেজে নিতে পারেন, তাহলে অনেক বেশি মজা হয়। আর পেঁয়াজের পরিমাণটা আর এই ডালটা দিয়েই মূলত করা। এখানে ময়দা বা চালের গুঁড়ো কিছুই দিতে হবে না। আর আপনি যে বেসনটা ব্যবহার করবেন সেটার সাথে যদি আপনার চালের গুঁড়ো থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো আমার এই বেসনটা প্যাকেটের, তাই এখানে শুধু ছোলার ডালের গুঁড়োটাই আছে। তো এখন আমি আস্তে আস্তে এটাকে ভেজে নেব। একবার এভাবে পেঁয়াজু করে বা পাকোড়া যাই বলেন করে দেখতে পারেন। এটা কিন্তু খেতে একটু অন্যরকম হয়, মজা লাগে। আমার তো ভালো লাগে, আমি এই জন্য মাঝে মাঝে এমনটা করে থাকি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু এরপরে ইফতারিতে সার্ভ করেছিলাম, দেখতেই পাচ্ছেন খুব মজা হয়েছিল। এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।